সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কামিজের বডির মাপ অনুযায়ী কিভাবে প্লাজোর কোমরে রাবার সেলাই করতে হয় বা জয়েন করতে হয় মোটা রাবার। তো আমি আপনাদেরকে A to Z একেবারে সহজ পদ্ধতিতে শিখিয়ে দিব। তো দেখতে থাকেন, আমার এই ভিডিওটা দেখেন। প্রথমে আপনারা এভাবে দুইটি হাই সাইড জয়েন করে নেবেন। তো আমি দুইটি হাইয়ের সাইড জয়েন করে নিচ্ছি। তারপর যে কাজটি করবো দেখেন, হাফ ইঞ্চি থেকে কম কাপড় এভাবে ভেঙে একটি সিঁড়ি করে নিব। ওকে, তো আপনারা যারা রাবার ফিটিং করতে পারেন না তারা আমার এই ভিডিওটা দেখলে খুব সহজে রাবার ফিটিং করতে পারবেন। কোনো ধরনের ঝামেলা হবে না ফিটিং করার সময়। ওকে, তো দেখতে থাকেন মনোযোগ সহকারে, ইনশাল্লাহ আপনি পারবেন। তো দেখেন এইভাবে একটু উড়াগার সিলি করে নেবেন, ঠিক আমি যেভাবে সিলি করে নিচ্ছি। ওকে ওকে ডান। দেখেন এখন আমরা কামিজের বডি অনুযায়ী কীভাবে রাবারটুকু নিতে হয়, কত ইঞ্চি নিতে হয় দেখেন। তো মূলত যে প্লাজোটা আমি তৈরি করছি, এই প্লাজোর জামার বডি হচ্ছে কামিজের 38 ইঞ্চি। 38-এ অর্ধেক নেবেন, 38-এ অর্ধেক হচ্ছে 19 ইঞ্চি এবং এক্সট্রা নেবেন 3 ইঞ্চি বাড়তি। যে কোনো জামার বডির মাপ অনুযায়ী এভাবে আপনারা রাবার নিলে রাবারটুকু একেবারে পারফেক্ট হবে। ওকে, তো দেখেন আমি 19 ইঞ্চি নিচ্ছি, 19-এর 19 38, তারপর নিব এক্সট্রা নিব অতিরিক্ত 3 ইঞ্চি। ওকে ওকে ডান। তো এটা মূলত 1 ইঞ্চির উপরে চড়া রাবার। তো দেখেন তারপরে এইভাবে আপনারা জয়েন করে নেবেন। ঠিক আমি যেভাবে জয়েন করে নিচ্ছি আপনার এইভাবে রাবারটুকু জয়েন করে নিতে হবে সুন্দর করে। ওকে ডান। তারপর দেখেন কিভাবে রাবারটুকু প্লাজোর কোমরের সাথে জয়েন করতে হয়। দেখেন প্লাজোর ভিতরে এইভাবে রাবারটুকু ঢুকিয়ে দিয়ে তারপর দেখেন ঠিক এভাবে দড়ি, তারপর রাবারের থেকে 4 সুতা অতিরিক্ত থাকবে কাপড়, উপরে যে প্লাজোর কাপড়টুকু আছে এটা। ওকে, যে দিক দিয়ে আমরা প্লাজোর কোমর সিলি দিব, সে যে কাপড়টার উপরে ওই কাপড়টার ভিতরে যেন রাবারে না লেগে যায় সিলিটুকু। ওকে, তো রাবারে সিলিটুকু কোনো রকমে যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখেন ঠিক আমি যেভাবে একেবারে সিলি করে নিচ্ছি। রাবারের থেকে 4 সুতা অতিরিক্ত এক্সট্রা কাপড় নিতে হবে, প্লাজোর যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু নিয়ে তারপর একেবারে কিনার দিয়ে সিলিটুকু দিতে হবে। রাবারের উপরে যেন সিলিটুকু না পড়ে যায় সেদিকে আপনারা খেয়াল করবেন। ওকে, তো দেখেন ঠিক আমি যেভাবে আস্তে আস্তে এভাবে সিলি করে নিচ্ছি, আপনি এভাবে ধীরে সুস্থে সিলিটুকু করবেন। তো দেখেন কিভাবে আমি রাবারটুকু বাহির করে আনছি, হাত দিয়ে ধরে আপনি এইভাবে বাহির করে আনবেন। তারপর দেখেন এইভাবে একেবারে আস্তে আস্তে আপনার সিলি করতে হবে। দেখেন ঠিক আমি যেভাবে হাত দিয়ে রাবারটুকু আনছি এভাবে আনতে হবে। রাবারটুকু যদি জুড়ে বা শক্ত টান দেওয়া হয় তাহলে ভিতরে রাবারটুকু বল্টিয়ে যাবে। ওকে, তারপর জয়েন করতে আপনারা প্রবলেম হবে। তো এর জন্য আপনারা এরা ধীরে সুস্থিরে করতে হবে। 3-4টা রাবার যদি আপনি এভাবে ফিটিং করে ফেলান তাহলে একেবারে সব সোজা হয়ে যাবে। ওকে, খুব সহজে আপনারা যে কোনো প্লাজোর মধ্যে এভাবে রাবার ফিটিং করতে পারবেন। তো দেখেন এইভাবে আপনারা রাবারটুকু দড়ি তারপরে এইভাবে আনতে হবে। এখানে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। রাবারটুকু জয়েন করার সময় একেবারে ধীরে সুস্থিরে জয়েন করতে হবে। দেখেন ঠিক আমি যেভাবে কাপড়টুকু সরিয়ে রাবারটুকু টেনে আনছি এভাবে আপনারা রাবারটুকু টেনে আনবেন। দেখেন কীভাবে আমি হাত দিয়ে দড়ি টেনে আনছি, ঠিক এভাবে আপনারা টেনে আনতে হবে। ওকে ডান। দেখেন কারণ প্লাজোর মধ্যে রাবার ফিটিং করলে অনেক সমস্যা হয়, এর জন্য দেখেন এইভাবে আপনারা রাবারটুকু টেনে আনতে হবে, ধীরে সুস্থিরে করতে হবে। দেখেন ঠিক আমি যেভাবে রাবারটুকু ভিতর থেকে টেনে আনছি। দেখেন আমাদের সেই রাবারটুকু জয়েন করা হয়েছে, একটা সিলি দেওয়া হয়ে গেছে। তারপরে দেখেন 2টি সিলি দিব, রাবারের উপর দিয়ে সিলিটুকু হবে। এটি মূলত রাবারের উপরে হয়েছে না। তো দেখেন তারপর দেখেন যে কাজটি করতে হবে সুন্দর করে এইভাবে আপনারা উল্টে নেবেন সুবিধার্থে। তারপর দেখেন এইভাবে রাবারটুকু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, চতুর্দিকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। তারপর দেখেন এইভাবে রাবারটুকু টান দিয়ে একেবারে
উপরের সাইড দিয়ে 1/2 ইঞ্চি নিচে একটি সিলি করে নিতে হবে। ওকে, দেখেন একেবারে টান দিয়ে ধরতে হবে, একেবারে সোজা করে কাপড়টুকু এভাবে ধরতে হবে এবং রাবারটুকু ভিতরে যে উপরে কাপড়টুকু যদি অতিরিক্ত থাকে তাহলে এভাবে একটু একটু কাপড় বলতে থাকবে, নো প্রবলেম। তবে টান দিয়ে সেলাই করতে হবে। তারপর সেম একইভাবে 1/2 ইঞ্চি নিচে আরেকটি সিলি করে নেবেন, অনেক সুন্দর দেখাবে। তো এইভাবে আপনারা যে কোনো প্লাজোর মধ্যে রাবার ফিটিং করতে পারবেন কামিজের বডি বা জামার বডির মাপ অনুযায়ী। তো বডির মাপ যত হবে তার অর্ধেক নেবেন এবং এক্সট্রা অতিরিক্ত 3 ইঞ্চি রাবার নেবেন। ওকে, তাহলে আপনারা খুব সহজেই একটি যে কোনো প্লাজোর মধ্যে রাবার ফিটিং করতে পারবেন, কোনো রকমের সমস্যা বা প্রবলেম হবে না। তো দেখেন এটা খুব সহজে ফিটিং হয়ে গেছে। ওকে, ডান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।